আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. یہاں ہم سب مسافر ہیں، وہی آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله.
সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল মুহররমের করণীয় বর্জনীয় সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে যাদের সুযোগ দিয়েছেন আমরা যথাযথভাবে আমলের সুযোগ পেয়েছি। যারা সুযোগ পায় নাই তারা সামনে যেন সুযোগ পায়, তাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। যারা বর্জনীয়গুলোকে বর্জন না করে বরং হাই হোসেন তাজিয়া মিছিলের মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করেন, আমিন। তার আগের জুমায় আলোচনা চলতেছিল সূরাতুল ফাতিহার তাফসীর সম্পর্কে কিছু আলোচনা। সূরা ফাতিহার অনেকগুলি নাম পুনর্বার ব্যক্ত করতে চাচ্ছি না, সময় সংক্ষেপ। সূরাতুল ফাতিহা নাজিলের প্রেক্ষাপটটা ছিল এমন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যখন ওনার উপর ওহী নাজিল হলো, এটা ছিল সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা আর সিরিয়াল হিসেবে ৪র্থ নাম্বার সূরা। প্রথম হলো আলাক, তারপরে মুদ্দাসসির, তারপরে মুজাম্মিল। কয়েকটা আয়াত নাজিল হয়েছিল এই সূরাগুলির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন তখন ছিল আইয়ামে জাহেলিয়াত। তারপরেও নবুয়ত প্রাপ্তির পূর্বে উনি কি করেছিলেন? হিলফুল ফুজুল নামক সংগঠনের মাধ্যমে উনি সাংগঠনিক কাজ পরিচালনা করতেছিলেন। এর দ্বারা আমরা বুঝতে পেরেছিলাম যে কোনো কাজ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে একক প্রচেষ্টাই যথেষ্ট না, বরং সামগ্রিক প্রচেষ্টা জরুরি। শুধু সামগ্রিক প্রচেষ্টাই জরুরি এতটুকুই যথেষ্ট না, বরং রাষ্ট্রীয়ভাবেও এটাকে স্টাবলিশড করা, প্রতিষ্ঠিত করা, এটাও প্রত্যেকের মুমিনের দিলের ভিতরে তামান্না থাকাটা জরুরি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আধার থেকে ভয় পাসনে, আড়ালে তার সূর্য ভাসে। এজন্য বর্তমান অন্ধকারের যুগ, আলোর দিশারি হয়ে আফগানিস্তান আমাদেরকে আলোর দেখাচ্ছে, বিশ্বকে দেখাচ্ছে। গত মাসের নিউজ হলো একটা ২২ বছর যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে আমাদের কোনো বৈদেশিক ঋণ নাই। আল্লাহু আকবার। এবছরের নিউজ এখন আমার চোখে পড়ে নাই, গত বছরের হজের নিউজ ছিল এমন, হজযাত্রীরা সরকারিভাবে হজ থেকে ফেরত আসার পরে তাদের উদ্বৃত্ত টাকাটা সবাইকে রিটার্ন করা হয়েছে। আমাদের দেশে এটা কল্পনা করা যায়? কিন্তু কল্পনা এটাও বাস্তবতার মুখ দেখবে যদি আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। যাই হোক, সূরাতুল ফাতিহার আলিফ লামের কথাই বলতেছিলাম। এটা হলো 4 প্রকার। এখানে মুরাদ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। রব্বুল আলামিন, যিনি সমস্ত জগতের মালিক। সুবহানাল্লাহ। জগৎ হলো অনেক, জগৎ হলো অনেক। আলামিন বহুবচন, প্লুরাল বহুবচন, জমা। এখানের দ্বারা মুরাদ হলো অনেকগুলি আলম, তার ভিতরে একটা আলম হলো দুনিয়া। দুনিয়া একটা জগৎ। এই দুনিয়া নামক জগৎটা, এটা সারা মহাবিশ্বের ভিতরে ছোট্ট একটা গ্রহ মাত্র। দুনিয়ায় পরিপূর্ণভাবে বিজ্ঞানীরা কিন্তু আবিষ্কার করতে পারে নাই। দুনিয়ার এমন অনেক এলাকা আছে যেটা এখনো বিজ্ঞান ওই পর্যন্ত পৌঁছতেই পারে নাই। তাহলে ছোট্ট একটা গ্রহ আমরা পৌঁছতে পারিনি, তাহলে এরকম এই দুনিয়া নামক গ্রহর চাইতে আরো কত বড় বড় গ্রহ আছে। সব কিছুর পরিপালনকারী হলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাদেরকে সমস্ত মখলুকের সরদার বানাইছেন।
এই জন্য আমাদের দায়িত্ব অত্যন্ত বড় হবে, এটাই স্বাভাবিক। দায়িত্বগুলি যথাযথভাবে আদায় করার জন্য সম্পূর্ণ প্রচেষ্টা আমাদের চালায়া যেতে হবে। এখন একটা প্রশ্ন মুফাসসিরিন ইকরামী তুলে এর জবাবও দিয়েছেন, সেটা হলো সমস্ত জগতের যেহেতু প্রতিপালক আল্লাহ তাআলা, সমস্ত প্রশংসাও যেহেতু আল্লাহ তাআলার, তাহলে আল্লাহ তাআলা যে জিনিসগুলো তৈরি করেছেন তার ভিতরে আমরা দুই শ্রেণী দেখতে পাই। কয় শ্রেণী? একটা হলো উপকারী আর একটা হলো অপকারী। উপকারী কি? উপকারী আমরা বুঝি গরু উপকারী, গরুর দ্বারা হাল চাষ করা যায়, গরু জব করে গোশত খাওয়া যায়। মাহে জিলহাজে 10 জিলহাজ এবং 11-12 তারিখে কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করা যায়। গরুর চামড়া দিয়ে জুতা বানায় পরিধান করা যায়, আরো অনেক কাজে লাগানো যায়। কি বলেন? এরকম আরো অনেক প্রাণী আছে না? সাথে সাথে আমরা এটাও দেখতে পাই সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী, এগুলো তো উপকারী না, এগুলো তো হলো মানুষের অপকার করে। আমরা যেটা বাহ্যিক দেখি, একটা বাঘের সামনে কোনো মানুষ যদি সামনে পড়ে তাহলে তাকে ফেড়ে চিড়ে খেয়ে ফেলে। একটা সাপ যদি কামড় দেয়, দংশন করে, ঠিক মতো যদি তাকে কি যেন বলে চিকিৎসা যদি না দেওয়া হয়, তাহলে অনেক সাপুড়িয়েও সাপের কামড়ে মারা যায়। এরকম আছে না? বিচ্ছুর কামড়েও মানুষ মারা যায়। তাহলে এগুলোর দায়ভার কে নিবে? সৃষ্টিকারী তো নিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। না, বলে এর উত্তরে দুইটা ঘটনা তাফসীরের কিতাবের ভিতরে নিয়ে আসছে। আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহি আলাই তার তফসিরে কবিরের ভিতরে একটা ঘটনা নিয়ে আসছে, মারিফুল কোরআনের ভিতরে একটা ঘটনা নিয়ে আসছে। সেটা হলো মারিফুল কোরআনের কাজ ছোট্ট এটা বলে নেই। সেটা হলো ডাক্তার যখন ছোট আপনার বাচ্চার ফোড়া হয়, সাপোজ পায়ে ফোড়া হয়েছে, ফোড়া হওয়ার পরে ডাক্তারের কাছে যখন নিয়ে গেলেন, ডাক্তার এইবার ওই ফোড়াটা চাকু দিয়ে কেটে ওখান থেকে মানে দূষিত রক্ত এবং দূষিত যেই বস্তুগুলি ছিল এগুলো সুন্দর করে বের করে যখন ব্যান্ডেজ করে, তখন বাচ্চা চুপ করে থাকে না, কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে। এখন তাই বলে কি কোনো বিবেকবান মানুষ কি বলবে ডাক্তার নিষ্ঠুরতা করতেছে, ডাক্তার চাকু দিয়ে কেটে ক্ষতি করতেছে বাচ্চার? না, বলে বাহ্যত দেখতে এটা কষ্টদায়ক হলেও বলে এর ফলটা সুমিষ্ট। সেম একইভাবে আমরা যেই মাখলুকগুলিকে আমরা আমাদের অনিষ্টকারী মনে করি, বলে এগুলো আমাদের জন্য উপকারী। এগুলো আমাদের জন্য কি? অনেক উপকারী। তার কারণ হলো সাপের বিষ থেকে, সাপ কিন্তু খামার আকারে বিভিন্ন দেশে এটা প্রতিপালন করে তারা, এখান থেকে তারা বিষের মাধ্যমে অনেক দুরারোগ্য ব্যাধির ঔষধ তারা বানায়, যার মাধ্যমে অসংখ্য মানুষ অসুস্থতার কষ্ট থেকে পরিত্রাণ পেয়ে সুস্থতার জিন্দিগি ফেরত পায়। এই জন্য কোন মাখলুক আল্লাহ তাআলা কষ্টকারী হিসেবে তৈরি করেন নাই। বলে অনেক সময় তো মানুষ বিভিন্ন প্রকার সমস্যার ভিতরে সম্মুখীন হয়ে যায়, অনেক সময় অসুস্থ হয়, অনেক সময় টাকা পয়সা ক্ষতি হয়ে যায়, অনেক সময় চাকরি চলে যায়, অনেক সময় তার দোকানটা আগুন ধরে নষ্ট হয়ে যায়, এরকম অনেক ক্ষতি হয়ে যায় না? বলে সাময়িক এই ক্ষতি দেখলেও বলে এর পরিণামটা অত্যন্ত ভালো। সেটা হলো কষ্টের ভিতরে পড়ে বান্দা যখন সবর ইখতিয়ার করবে, বলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার মর্যাদাটা অনেক গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের মুহূর্তে ধৈর্য ধারণকারীকে অসংখ্য নিয়ামত রাজি তাকে দান করবেন। এই জন্য পরিস্থিতি যেমন হোক না কেন আল্লাহ তাআলা আমাদের জন্য এটাই কল্যাণ রেখেছেন, তাই দিয়েছেন। এটা দিলের ভিতরে লালন করতে হবে। সাথে সাথে আল্লাহ তাআলা যেই মাখলুকগুলি আমাদেরকে তৈরি করেছেন এগুলো আমাদের জন্য উপকারী। এ ব্যাপারে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব তাফসিরে কাবীরের ভিতরে ঘটনা নিয়ে আসছেন। আল্লাহর এক ওলি রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তা দিয়ে চলতে চলতে দেখলেন একটা বিচ্ছু দুর্গতিতে চলতেছে। বিচ্ছুকে যখন দেখলেন, দেখার পরে আল্লাহর ওলি ফিকির করলেন,
আল্লাহ তাআলা কোনো কিছুই দুনিয়াতে অযথা তৈরি করেন নাই। একটা পশু পাখি আল্লাহ তাআলার ইশারা ছাড়া চলে না। দেখি এই বিচ্ছুটা কেন দ্রুত গতিতে চলতেছে, তাকে একটু আমি ফলো করে দেখি তার কাজটা কি। আল্লাহ তাআলা তার দ্বারা কোন কাজটা আঞ্জাম দেওয়ার জন্য তাকে দ্রুত গতিতে পাঠাচ্ছেন। আল্লাহর ওলি পিছন দিকে যাইতে যাইতে দেখলেন এই বিচ্ছুটা বিজলা নদীর পাশে গিয়ে দাঁড়ায় গেল। আল্লাহর ওলি পিছে পিছে গিয়ে দাঁড়ায় গেলেন। কিছুক্ষণ পর দেখলেন একটা কচ্ছপ তার শরীরটা ভাসিয়ে ওই বিচ্ছুর কাছে এসে দাঁড়ালো। তখন বিচ্ছুটা এক লাফে ওই কচ্ছপের উপর গিয়ে বসে পড়লো। কচ্ছপটা তখন তাকে নিয়ে যখন নদী পার হওয়া শুরু করলো, সাথে সাথে আল্লাহর ওলি একটা ছোট একটা নৌকা নিয়ে ওই বিচ্ছুর পিছে পিছে রওনা করলেন। রওনা করে যখন নদী পার হয়ে অপর পাশে পৌঁছে গেলেন, তখন বিচ্ছু দেখলেন আরো দ্রুত গতিতে সামনের দিকে চলতেছে। চলতে চলতে একটা জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে গিয়ে দেখে বড় একটা গাছ। এই গাছের নিচে একটা কাঠুরিয়ে কাঠ কাটতে কাটতে যখন ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত অবস্থায় নিজের ক্লান্তি দূর করার জন্য যখন নিজের হাতটাকেই বালিশ বানিয়ে যখন ঘুমিয়ে গেছে, তখন একটা বিষধর সাপ তার দিকে ফনা পেতে আছে তাকে দংশন করার জন্য। আমি কি দেখলাম, আল্লাহর ওলি তার ঘটনা বর্ণনা করেন যে আমি দেখলাম ওই সাপটা যখন সবল দিবে এই মুহূর্তে এই বিচ্ছুটা বিদ্যুৎ বেগে তার মাথার ভিতরে কামড় দিয়ে ওই সাপটাকে নিমিষেই ধ্বংস করে দিল। সাপটা মাটিতে লুটিয়ে পড়লো। সাপ মাটিতে লুটিয়ে পড়ার শব্দে ওই আল্লাহর বান্দা কাঠুরিয়ের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে তার পাশ দিয়ে বিচ্ছু চলে যায়। এইবার তার পাশে থাকা কুঠারটা নিয়ে যখন ওই বিচ্ছুটাকে মারার জন্য যখন হাত উঠাইলো, সাথে সাথে আল্লাহর ওলি ওই ঘুমন্ত ব্যক্তি কাঠুরিয়াকে লক্ষ্য করে বলতেছে, ভাই তুমি এই বিচ্ছুটাকে তুমি মেরো না, কারণ এই বিচ্ছুটা তোমার জন্য অপকারী ছিল না। এই বিচ্ছুটাই তোমাকে সাপের দংশন থেকে কিছুক্ষণ পূর্বে তোমাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বিচ্ছু যেটা আছে, আল্লামা রাজি রহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা উল্লেখ করে বলেন যে সাপ বিচ্ছু যেগুলো আছে এগুলোর দ্বারা বিজ্ঞান আবিষ্কার হওয়ার পরে হয়তো এর দ্বারা আমরা উপকার পাচ্ছি, এর আগেও এর মাধ্যমে পরিবেশ রক্ষা হয়। বিভিন্ন পরিবেশবিদরা সুন্দরবন রক্ষা করার জন্য কমিটি গঠন করে তারা আন্দোলন করে। এই আন্দোলনের দ্বারা আমাদেরকে জাগ্রত করতে চায়, বুঝাতে চায় সুন্দরবনের হিংস্র প্রাণী যেগুলো আছে আমরা বাহ্যিকভাবে যাদেরকে ক্ষতিকর মনে করি, এগুলো আমাদের জন্য পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য এগুলো দরকার। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো উপকারী হিসেবে তৈরি করেছেন, এগুলোও যেরকম আমাদের জন্য হরহামেশা উপকার করে যাচ্ছে, যেগুলোর ব্যাপারে আমাদের আইডিয়া নাই, ন্যূনতম ধারণা নাই, সে প্রাণীগুলো, সে মাখলুকগুলো, সে বস্তুগুলো আমাদেরকে তাদের সর্বস্বটা দিয়ে আমাদের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যথাযথভাবে আমাদেরকে করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? বলে এই জন্য বলে সূরাতুল ফাতিহার প্রথম নাম্বার কোরআনুল কারীমের নাজিলকৃত প্রথম সূরার দ্বারাই আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, সেটা হলো সর্ব অবস্থায় মহান প্রভুর শুকরগুজার বান্দা হিসেবে নিজেদেরকে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড় করাতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই জন্য আমাদের শুধু সুখের সময় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, পক্ষান্তরে যখন আমরা কষ্টে নিমজ্জিত হব তখন না শুকরগুজার হব, এটা কি আমাদের দ্বারা ঠিক হবে? কখনোই ঠিক হবে না। তার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে দামি দামি স্পেশাল জান্নাত দিতে চান। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করে প্রত্যেকটা মানুষের বিপরীতে একটা করে জান্নাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কেউ তার বদ আমলের কারণে, বদ খাসলতের কারণে নিজের জান্নাতটা হাত ছাড়া করে ফেলবে, আর কেউ নিজেদের আমলটা বৃদ্ধি করার মাধ্যমে একাধিক জান্নাতের মালিকানা লুফে নিবে। এই জন্য আমাদেরকে একাধিক
জান্নাতের মালিকানা লুফে নিতে হলে আমাদের সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হিসেবে নিজেকে পেশ করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সারা বিশ্বটাকে আজকে মুসলমানের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতির ভিতরে ফেলে দিয়েছেন। মুসলমানের ঈমানটাকে আল্লাহ তাআলা মজবুত করার জন্য আমাদের জন্য মাঠ তৈরি করে দিয়েছেন। এখানে আমাদেরকে দেখতে হবে কে কে কাপুরুষের মতো ভীতু সন্ত্রস্ত হয়ে পিছন দিকে পলায়ন করে, আর কে বুক চিতিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআন অনুশাসন মেনে চলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বৈশ্বিক জীবনে কোরআনটাকে নিজের জীবন বিধান বানিয়ে নিজেদেরকে দামি বানাবে এবং প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত, প্রয়োজনে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে তার সমস্ত প্রচেষ্টাকে অব্যাহত রাখবে বলে তারাই হবে দামি, তারাই হবে আল্লাহর কাছে মকবুল। তাদের জন্যই আল্লাহ তাআলা রেখেছেন মৃত্যুর সাথে সাথে জান্নাতের খুশখবরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে জীবনের মায়া ত্যাগ করে, আমাদের নিজের সম্পদের মায়া ত্যাগ করে, নিজেদের সম্পদকে কুরবানি করে, নিজেদের সময়কে কুরবানি করে, নিজেদের প্রচেষ্টাকে কুরবানি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টায় একজন সৈনিক হিসাবে আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নেন। বলেন আমিন। এই জন্য কি করতে হবে? আল্লাহর কোরআনটাকে তো জানতে হবে। কি বলেন? জানতে হবে না? বলে যেটা নিয়ে আমি জীবন গড়বো, সমাজ গড়বো, দেশ গড়বো, বিশ্ব গড়বো, সেটা যদি শুদ্ধ তেলাওয়াতই না পারি তাহলে কি হবে? হবে না। এই জন্য কোরআনের শুদ্ধ তেলাওয়াত করতে হবে। এখন বাংলা তরজমা অনেক কোরআন পাওয়া যায়, এই তরজমা শিখতে হবে। ইসলামী মুনীষীরা তাদের লেখা অনেক বই কোরআন সম্পর্কে লিখছেন, হাদিস সম্পর্কে লিখছেন। এই বইগুলি খরিদ করে আমার দিনের পূর্ণাঙ্গ সময় থেকে 10 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টা অনুশীলনের জন্য, পড়াপড়ির জন্য আমাকে নির্ধারণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যদি পড়ালেখা না করি, আমি যদি ইসলাম সম্পর্কে না জানি, তাহলে আমি পদে পদে, স্থানে স্থানে আমি ঠেকে যাব, আমি থমকে দাঁড়াবো। এই জন্য আমাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বাকি অংশ ইনশাআল্লাহ আগামী জুমায় থেকে যতটুকু সম্ভব হয় আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা আজকে করলাম, অতীতে করেছি, আমাকে সহ আপনাদের সবাইকে আমল করে দুনো জাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।